খেলা তো অনেক ধরনের হয়। আজকে আমি শেখাবো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের অঙ্ক নিয়ে কী করে খেলতে হয়। দেখো, এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ যে ওয়াই ইকাল টু ট্যান ইনভার্স রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স, এই ডিওয়াই ডিএক্স বার করতে হবে। এই অঙ্কটাকে আমি 4টে প্রসেসে করে দেখাবো। প্রথম প্রসেসে দেখো, আমি এক্স ইকাল টু সাইন থিটা ধরে দিয়েছি। এবারে ওয়ান প্লাস এক্স মানে আমি লিখতেই পারি ওয়ানের জায়গায় কস স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু, আর সাইন থিটা মানে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। তার মানে এটা কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টুর হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে রুট ওয়ান প্লাস এক্স মানে হয়ে গেল কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু। সিমিলারলি আমাদের রুট ওভার ওয়ান মাইনাস এক্স মানে কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু। তাহলে এবার উপরটা সিম্পলিফাইড হয়ে গিয়ে দাঁড়িয়ে গেল ওয়াই ইকাল টু আমাদের পাই বাই টু মাইনাস থিটা বাই টু। এবার হাফ আর থিটার ভ্যালুটা যদি আমি চেঞ্জ করে দিই সাইন ইনভার্স এক্স, তাহলে দাঁড়িয়ে গেল ওয়াই সমান পাই বাই টু মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান আমাদের এই ভ্যালুটা বার হয়েছে। এবার দেখো সেম অঙ্ক আমি এখানে আরেক প্রসেসে করেছি, সেকেন্ড প্রসেস। এইখানে আমি এক্স ইকাল টু কস থিটা পুট করেছি। তাহলে রুট ওভার ওয়ান প্লাস এক্স মানে রুট ওভার ওয়ান প্লাস কস থিটা, ওয়ান প্লাস কস থিটা মানে হচ্ছে টু কস স্কোয়ার থিটা বাই টু। তাহলে রুট টু কস থিটা বাই টু, এটা রুট টু সাইন থিটা বাই টু। তাহলে এইখান থেকে যখন এসেছে এখানে আমি কস থিটা বাই টু দিয়ে নিউমারেটর ডিনোমিনেটরকে ডিভাইড করেছি, তাহলে আমার এই জিনিসটা দাঁড়িয়েছে। এবার এইটা মানে আমরা জানি ট্যান অফ পাই বাই ফোর প্লাস থিটা বাই টু। ট্যান ইনভার্স কেটে গিয়ে সিম্পলিফাইড হয়ে গিয়ে আমরা ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু বার করেছি। এবার আসি আমি থার্ড প্রসেসে। থার্ড প্রসেসে দেখো, আমি ওসব কিছুই করিনি, আমি ডাইরেক্ট রুট ওভার ওয়ান প্লাস এক্স দিয়ে নিউমারেটর ডিনোমিনেটরকে ডিভাইড করে দিয়েছি। তাহলে এসে গেছে আমার ট্যান ইনভার্স ওয়ান প্লাস দিস বাই ওয়ান মাইনাস দিস। এর মানে হচ্ছে ট্যান ইনভার্স ওয়ান প্লাস ট্যান ইনভার্স দিস। ঠিক আছে, এবার ট্যান ইনভার্স ওয়ান মানে তো পাই বাই ফোর, আর এইটার জায়গায় আমি কস থিটা পুট করলে ঠিক সেই আগের মতনই আমার সিম্পলিফাইড হয়ে গিয়ে ওয়াই সমান পাই বাই ফোর প্লাস থিটা বাই টু। এখানে থিটা বাই টু, থিটার ভ্যালুটা কস ইনভার্স এক্স আমি চেঞ্জ করে দিয়েছি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস ওয়ান বাই টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার আসি আমি 4 নম্বর প্রসেসে। 4 নম্বর প্রসেসে আমি ওয়াই সমান ট্যান ইনভার্স সামথিং ছিল, তাহলে ট্যান ওয়াই করে নিয়েছি। ট্যান ওয়াই করে নেবার পর ওয়ান বাই ট্যান ওয়াই করেছি, তাহলে এদিকটাও উল্টে গেছে। তারপর ওয়ান মাইনাস ট্যান ওয়াই বাই ওয়ান প্লাস ট্যান ওয়াই করেছি, তাহলে এদিকটাও তাই চেঞ্জ হয়েছে। একে বলে কম্পোনেন্ট টু ডিভিডেন্ট প্রসেস। এবার এই দিকটা মানে হচ্ছে ট্যান অফ পাই বাই ফোর প্লাস ওয়াই, আর এইটা হয়ে গেল এইরকম। এবার দু সাইডে স্কোয়ারিং করলে এটা এলো। এবারে ওয়ান বাই ট্যান স্কোয়ার করেছি, তাহলে এদিকটাও চেঞ্জ হয়েছে, আবার কম্পোনেন্ট টু ডিভিডেন্ট করেছি। তাহলে দাঁড়িয়ে গেছে যে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু এক্স বাই টু মানে টু এক্স বাই টু মানে এক্স। এবার ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা এর মান হচ্ছে কস টু থিটা। তো এখানে আমি যখন ফর্মুলাটা লিখেছি চেঞ্জ করে দিয়েছি যে কস টু থিটা, থিটা মানে হচ্ছে এইটা, এটা চেঞ্জ করলে আসছে কস অফ 90 প্লাস থিটা। কস অফ 90 ডিগ্রি ইন্টু ওয়ান প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। যেহেতু কস 90 ইন্টু ওয়ান মানে কসটা সাইন হয়ে গেল, আর যেহেতু 90 ইন্টু ওয়ান প্লাস থিটা করলে কস সাইনের ঘরে পড়লো, তাহলে মাইনাস হয়ে গেল মাইনাস সাইন টু ওয়াই ইকাল টু এক্স। তো এখান থেকে সাইন টু ওয়াই ইকাল টু মাইনাস এক্স, তাহলে টু ওয়াই মানে সাইন ইনভার্স মাইনাস এক্স মানে মাইনাস সাইন ইনভার্স এক্স। এবার ডিওয়াই বাই ডিএক্স দেখো এটা আছে। তাহলে এই যে আমি 4টে প্রসেস শিখালাম, এই 4টে প্রসেসে আমরা দেখলাম যে একটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মতন অঙ্ককে কী করে আমাদের খেলার স্তরে নামিয়ে আনা যায়। ঠিক আছে, তোমাদের আগের 3টে প্রসেসকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা শেয়ার করবে,
এবং সাবস্ক্রাইব করবে যাতে বেশি সংখ্যক বন্ধুবান্ধব তোমাদের দেখতে পায়। থ্যাংক ইউ, ধন্যবাদ।